হ্যালো ফ্রেন্ডস, যারা আইকিউ ফোন চালান, আইকিউ এর যে নোটিফিকেশন ইস্যু প্রতিনিয়ত ফেস করেন, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আইকিউ ফোনে যে চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো আছে, সেই ফোনগুলোতে নোটিফিকেশন ইস্যু আমাদেরকে প্রতিনিয়ত অনেক বিপদে মুখে ফেলছে। কারণ যারা আমরা অফিসে কাজ করি বা বিভিন্ন জায়গায় কাজ করি, এই ফোন ব্যবহার করি, সেক্ষেত্রে অনেকে কল দেয় বা মেসেজ দেয়, সেই নোটিফিকেশনগুলো আমাদের কাছে ঠিকমতো পৌঁছায় না। এই আইকিউ ফোনটা সবাই শখের বসে কিনি, কিন্তু তার আমরা চাইনিজ ভেরিয়েন্ট কিনি কম দামে, আনঅফিসিয়াল ফোন, ঠিক আছে। তো অনেকে কেনার পরে আফসোস করেন যে কেন আমি আইকিউ কিনলাম। তো যারা কিনেছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যারা পরবর্তীতে কিনতে চান তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো আইকিউ এর নোটিফিকেশন ইস্যু ফিক্সড করার জন্য কিন্তু আজকের ভিডিওটা করা। মানে প্রত্যেকটা আইকিউ ফোনে কিন্তু নোটিফিকেশন ইস্যু থাকে, যেগুলো ফিক্স করতে পারেন না অনেকেই। তো এই ভয়ে কিন্তু আপনারা ফোন কেনেন না। তো আজকে আমি আপনাদেরকে ইজিলি 2-3টা শর্টকাট প্রসেসে দেখাবো কিভাবে আইকিউ এর নোটিফিকেশন ইস্যু সলভ করবেন বা নেটওয়ার্ক ইস্যু সলভ করবেন। এটাই কিন্তু একটা মারাত্মক সমস্যা আইকিউ ফোনের, ঠিক আছে। তো বেশি কথা বলবো না, ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। জাস্ট কয়েক মিনিটের ভিডিওটি দেখলে কিন্তু আপনারা আইকিউ এর নোটিফিকেশন ইস্যু সমাধান করতে পারবেন। তো চলেন শুরু করা যাক। তো আমরা যদি মোবাইল স্ক্রিনটাতে লক্ষ্য করি, দেখেন সর্বপ্রথম আপনাদেরকে জাস্ট একটি কাজ করতে হবে। আপনারা জাস্ট স্ক্রিনটাতে লক্ষ্য করেন। সাপোজ যে অ্যাপসের আপনারা নোটিফিকেশন ইস্যু রিমুভ করবেন, যেমন আমি যদি মেসেঞ্জারের নোটিফিকেশন ইস্যু রিমুভ করতে চাই, সেক্ষেত্রে মেসেঞ্জার অ্যাপসটি ক্লিক দিয়ে ধরে রাখবো। তো এখানে একটা কথা হচ্ছে যে মেসেঞ্জারে কেউ মেসেজ দিলে বা কল দিলে সেই নোটিফিকেশনটা আপনার কাছে সাথে সাথে পৌঁছায় না। অনেক ক্ষেত্রে মেসেঞ্জার ওপেন করার পরেই কিন্তু আপনি সেই নোটিফিকেশনটা দেখতে পারেন যে কেউ আপনাকে কল করেছে কিনা বা কেউ আপনাকে মেসেজ দিয়েছে কিনা। তো সেই সমস্যা থেকে চিরতরে রিমুভ করার জন্য কিন্তু আজকের ভিডিওটা করা। তো আপনারা এখানে অ্যাপসের উপর ক্লিক দিয়ে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন অ্যাপস ইনফরমেশন লেখা আছে। তো এখানে আপনারা আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এই যে সমস্ত নিচে আসার পরে ভিউ অল পারমিশন লেখা। তো এখানে যদি ক্লিক দেন, এই অ্যাপসের কিন্তু অনেক পারমিশন এখানে অফ করে দেওয়া আছে। এই যে দেখেন ডোন্ট অ্যালাউ করা আছে। তো অ্যাপসের পারমিশনের ভিতরে আসার পরে সব কিছু আপনারা অন করে দিবেন, ঠিক আছে। এই যে ডোন্ট অ্যালাউ যেগুলো, সেগুলো আপনারা হচ্ছে অ্যালাউ করে দিবেন। তারপরে এই যে দেখেন সবগুলো কিন্তু আপনারা হচ্ছে অ্যালাউ করে দিবেন, তাহলে কিন্তু আপনারা নোটিফিকেশন এই মানে ইস্যুটা থাকবে না। দেখেন এখানে সবগুলো কিন্তু ডোন্ট অ্যালাউ করে দেওয়া আছে। তো আমি এগুলো হচ্ছে অ্যালাউ করে দিচ্ছি। প্রত্যেকটা অ্যাপসই কিন্তু এভাবে আপনারা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে হচ্ছে অ্যালাউ করে দিচ্ছি। তো এই যে নোটিফিকেশনের ভিতর যে অপশনগুলো দেওয়া আছে, আমি এটা মেসেঞ্জার দেখালাম। সাপোজ আমি যদি হোয়াটসঅ্যাপে যাই, দেখেন হোয়াটসঅ্যাপের অ্যাপস ইনফরমেশনে যাওয়ার পরে আমি ভিউ অল পারমিশনে গেলাম। তারপরে কিন্তু আমার এখানে হচ্ছে বেশ কয়েকটা অপশন অন করে দেওয়া আছে, বাকিগুলো ডন্ট অ্যালাউ করে দেওয়া আছে। এই যে যেমন কল ডন্ট অ্যালাউ করে দেওয়া আছে, এখানে আমি অ্যালাউ করে দিলাম। সেক্ষেত্রে আমার যখন কেউ কল দিবে বা মেসেজ দিবে, তাহলে কিন্তু আমার হচ্ছে সাথে সাথে এই হচ্ছে তাদের কল যাবে বা মেসেজ যাবে, সেক্ষেত্রে আর কোনো হয়রানির শিকার হতে হবে না, বা সে আপনাকে পরে বকা দিতে পারবে না যে আমি তোকে কল দেই, কল কেন ধরিস না, ঠিক আছে। এরকম কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে আইকিউ চাইনিজ ভেরিয়েন্ট ইউজাররা, ঠিক আছে। তো এই সমস্যা থেকে চিরতরে রিমুভ করে দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা। এগুলো কিন্তু আপনারা হচ্ছে পারমিশনগুলো সব হচ্ছে অন করে দিবেন, সব পারমিশন আপনারা অন করে দিবেন। নিচে কিন্তু অনেক ডন্ট অ্যালাউ লেখা আছে, এগুলো আপনারা হচ্ছে অ্যালাউ করে দিবেন। দেখেন সবগুলোই কিন্তু অ্যালাউ করে দিচ্ছি আমি। এই যে এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যাপসের হচ্ছে নোটিফিকেশন অন করে দেবেন। এই যে ফেসবুক, যদি আমি হচ্ছে ফেসবুকে যদি যাই, ফেসবুকের নোটিফিকেশন ইস্যু অনেক আছে, ঠিক আছে। তো এই যে এগুলো আপনারা হচ্ছে অন করে দিবেন, তাহলে কিন্তু নোটিফিকেশন ইস্যুটা চিরতরে রিমুভ করতে পারবেন। অনেকে কিন্তু এই সমস্যাটার কারণেই আইকিউ ফোন কিনতে চাচ্ছেন না বা কিনতে ভয় পান, ঠিক আছে। তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আইকিউ নোটিফিকেশন ইস্যু আসলেই সলভ করা যায়, ঠিক আছে। তো এই নোটিফিকেশন ইস্যু সলভ করা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন, যার কারণে আমার এই ভিডিওটি করতে আসা। তো এই নোটিফিকেশন ইস্যু থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে এই সেটিংস থেকে আপনাদেরকে এই নোটিফিকেশনগুলো মানে এই পারমিশনগুলো অন করে দিতে হবে বা পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে। তাহলে কিন্তু আপনারা এই নোটিফিকেশন ইস্যু মানে খুব ইজিলি বা এই নেটওয়ার্ক ইস্যুটা রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফোন চালাতে আর কোনো সমস্যা হবে না। এই নোটিফিকেশন ইস্যুই ফোন চালাতে বাধাগ্রস্ত করে, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। এই ছিল আজকের শর্টকাট ভিডিওটির দ্বারা আমি দেখিয়ে দিলাম কিভাবে আইকিউ ফোনের নোটিফিকেশন ইস্যুটা খুব ইজিলি রিমুভ করবেন। ভিডিওটি যদি আপনাদের উপকার আসে বা ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।